গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিহারে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন অনুব্রত মেয়ে সুকন্যা মণ্ডলও। এবার সেই অনুব্রতর মেয়ে সুকন্যাকে ইনোসেন্ট বলে মন্তব্য বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। বাবা অনুব্রত মণ্ডলের পাপের সাজায় মেয়েকে পেতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এক একান্ত সাক্ষাৎকারে দেবাশিস ধর বলেন, বাবার পাপের সাজা একটা মেয়ে, মেয়েটি কিন্তু ইনোসেন্ট। বাবা মেয়েকে বলছে সই করতে, মেয়ে সই করে দিয়েছে। এর বাইরে সে কিন্তু কিছুতে নেই। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেছেন কুছ নেহি হোগা হাম দেখ লেঙ্গে। ভেবেছে আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আমার কোনোদিন কিছু হবে না। বাবার ছিল মাথায় হাত, মেয়ে খেলো জেলের ভাত। অনুব্রত মণ্ডল হাজার হাজার মানুষের উপর অত্যাচার করেছে, কিন্তু মেয়ে তো কোনো দোষ করেনি। ওই বাবার পাপের ভাগীও হবে। দেবাশিস আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন সেটা তিনি প্রয়োগ করেন। তিনি বলেছেন ভারতে দুর্নীতিগ্রস্তদের জন্য কোনো জায়গা হবে না। দুজন মুখ্যমন্ত্রী পর পর জেলে গেছেন। তার আগে একজন উপমুখ্যমন্ত্রী জেলে গিয়েছেন। তিনিও খুব মুখে কথা কম বলেন, কাজে অনেক বেশি করেন। এখনও জেলবন্দি থাকলেও জেলায় এখনও অনুব্রতকেই নিজেদের ক্যাপ্টেন মনে করেন তার অনুরাগীরা। জেলায় বিভিন্ন জায়গায় কখনো ব্যানার পোস্টারে ঝলমল করছে অনুব্রতর ছবি। এমনকি সম্প্রতি দোলের দিন কাট আউটে অনুব্রতর পায়ে আবির দিতেও দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। আর সবচেয়ে বড় কথা, বরাবরই অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। এই যে চরম চরম গুরবাতাসের কথা বললেন, তৃণমূল নেতৃত্ব বলছে অনুব্রতের দেখানো কতই ভোট হবে, কিন্তু ভোটের ময়দানে দেখেন এই ঘটনা ঘটছে। দেখুন, প্রথম কথা আমি বলতে চাই, যে তৃণমূল নেতারা বলছেন তারা একবারও ভেবে দেখেছেন যে বাবার পাপের সাজা একটা মেয়েটি কিন্তু ইনোসেন্ট। মেয়েকে বলেছে বাবা সই করতে, মেয়ে করে দিয়েছে, ঠিক আছে। এর বাইরে কিন্তু কিছু নেই। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেছে কুছ নেই হোগা হাম দেখ লেঙ্গে, আর ভেবেছে যে আমার কোনোদিন কিছু হবে না, আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ঠিক আছে। কিন্তু যার মাথায় দিদির হাত সে খেয়েছে জেলের ভাত, ঠিক আছে। আলটিমেটলি আর এখানে বাবার ছিল মাথায় হাত, মেয়ের খেলো জেলের ভাত। তো এটা যদি হয়, আজকে একটা কথা বলুন তো, অনুব্রত মণ্ডল আমাদের বিরোধী মত, এবং অনুব্রত মণ্ডল হাজার হাজার মানুষকে আমাদের এখানে টর্চার করেছে, কিন্তু একটা কথা বলুন, যে মেয়ে কি কোনো দোষ করেছিল? মেয়ে কেন বাবার পাপের ভাগী হবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা জিনিস আপনাকে ভাবতে হবে, যারা এটাকে উৎসাহ দিচ্ছে, এটাকে মনে করছে ক্রেডিট, পরবর্তীকালে কিন্তু তাদের জন্য খুব ভয়ঙ্কর দিন আসছে। আর আমাদের একটা জিনিস ভাববেন না, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা ভাবেন সেটা উনি ইমপ্লিমেন্ট করে যান। বলেছিলেন যে ভারতবর্ষে দুর্নীতিগ্রস্তদের জন্য কোনো জায়গা হবে না। দুজন সিটিং চিফ মিনিস্টার ব্যাক টু ব্যাক জেলে গেছেন, তার আগে একজন উপমুখ্যমন্ত্রী জেলে গেছেন। উনি কিন্তু মুখে খুব কম কথা বলেন, কাজে অনেক কিছু বেশি করেন, ঠিক আছে। এটা ভাবতে হবে যে আজকে আর সেই দিন নেই। এত ওনার প্রতি রাগ কেন? দেখুন, একজন মানুষ যে দেশকে এত এগিয়ে দিয়েছেন, মানে চুরি কি আমাদের সাংবিধানিক অধিকার, স্বীকৃত অধিকার হতে পারে? যে মানুষ এটা করতে পারেন সে মানুষ কিন্তু খুব সহজ মানুষ না, খুব সাধারণ মানুষ না। যাকে উৎসাহ দিচ্ছেন না, যিনি উৎসাহ দিচ্ছেন তিনিও ভাবুক, আর যে উৎসাহ পেয়ে লাফালাফি করছে তারও বোঝা উচিত যে তারও দশা কিন্তু অনুব্রত মণ্ডল এবং তার মেয়ের মতো হবে। আমরা কেউ চাইবো না কোনো মেয়ে তার পাপের সাজা ভোগ করুক, কিন্তু এটাই বাস্তব। বারবার 100 বার ভাববেন, কেউ আপনাকে বললো কোনো কাজ করতে, সেই কাজে উৎসাহিত হবেন না। নিউটনের 3rd ল কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য। আর ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।